জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি সহ 18টি উন্নয়ন সহযোগীর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক চলছে। নির্বাচনী সহায়তা নিয়ে এই বৈঠকে আলোচনা হবার কথা রয়েছে। বৈঠকে যোগ দিয়েছেন ইউএনডিপি সহ 18টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূত। ইউরোপীয় ইউনিয়ন সহ আরও কয়েকটি দেশ আগামী নির্বাচনে সহযোগিতা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে কারিগরি সহযোগিতা দিচ্ছে ইউএনডিপি। আগামী জুনের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করবে বলে জানায় ইসি। নির্বাচন কমিশনের এই বৈঠকের আরও খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারজানা আক্তার। ফারজানা, বৈঠকে উন্নয়ন সহযোগী কোন কোন সংস্থা যোগ দিয়েছে, কোন বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পাচ্ছে, এখন বৈঠক কোন পর্যায়ে রয়েছে, নতুন যেসব তথ্য আছে জানাবেন। অদিতি, এই উন্নয়ন সহযোগী ইউএনডিপি সহ যে 18টি উন্নয়ন সহযোগী দেশের প্রতিনিধিরা রয়েছেন তাদের সঙ্গে বৈঠকটি 11টার সময় শুরু হয়েছে এবং আমরা যেমনটি দেখেছি এখানে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে বৈঠকটি হচ্ছে এবং এখানে উপস্থিত আছেন বাকি কমিশনার এবং ইসির যে কর্মকর্তা তারা। এবং এখানে যেমনটি আমরা দেখেছি যে জার্মানি, নরওয়ে, সুইডেন, স্পেন, কোরিয়া, তুরস্কের রাষ্ট্রদূত এসেছেন, পাশাপাশি ব্রিটিশ হাই কমিশনার, অস্ট্রেলিয়ান হাই কমিশনার এসেছেন এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিও আছেন। এবং আমি যেমনটি বলেছিলাম এর আগের সংবাদে যে এখানে বৈঠকের মূল যে এজেন্ডা সেটি হচ্ছে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাংলাদেশের নির্বাচন কমিশনকে তারা কিভাবে সহযোগিতা করতে পারে সেই বিষয়ে আলোচনা হবে। এবং বিগত সময়গুলোতে আমরা দেখেছি ইউএনডিপির সাথে ধারাবাহিক বৈঠক হয়েছে এবং সেখানে নির্বাচন কমিশন ভোটে তাদের কাছ থেকে সহযোগিতা চেয়েছে এবং ভোটার তালিকা হালনাগাদে আমরা দেখেছি গত মাসে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি শুরুর আগে ইউএনডিপি নির্বাচন কমিশনকে ল্যাপটপ, স্ক্যানার সহ সরঞ্জামাদি দিয়েছে এবং তারা যেমনটি প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা প্রযুক্তিগত সহযোগিতা করবে, হার্ডওয়্যার, সফটওয়্যার এই বিষয়গুলো এই জিনিসগুলো দিয়ে সহযোগিতা করবে। পাশাপাশি নির্বাচন কমিশনের যারা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদেরকেও প্রশিক্ষণ দিবেন একটি সুষ্ঠু অবাধ নির্বাচন কিভাবে যাতে সম্পন্ন করা যায়। এবং পাশাপাশি আমরা যেমনটি শুনেছিলাম যে ইউএনডিপি যে ভোটারদের এজেন্টদেরও প্রশিক্ষণ দেবে এবং নির্বাচন কমিশন কিন্তু বারবারই বলেছিল যে প্রধান উপদেষ্টার দেয়া সময়সূচি অনুযায়ী তারা ভোটের প্রস্তুতি নিচ্ছে, অর্থাৎ বলা যেতে পারে যে নির্বাচন কমিশন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তো সেই প্রস্তুতির অংশ হিসেবে আসলে তারা এখন পর্যন্ত কি করেছে, এই নাসিরউদ্দিন কমিশন গঠন হওয়ার পর থেকে এখন পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে তারা কি করেছে সেই বিষয়গুলো আসলে ইউএনডিপি সহ যে উন্নয়ন সহযোগী দেশগুলো রয়েছে সেগুলো তাদের কাছে তুলে ধরবেন। এবং আপনি জানেন যে আসলে প্রতি নির্বাচনের আগেই আমরা দেখে থাকি যে বিভিন্ন উন্নয়ন সহযোগী দেশ, ইউরোপীয় ইউনিয়ন, ইউএনডিপি সহ বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক সংস্থা কিন্তু বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষণ বা বিভিন্নভাবে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করে থাকে। ঠিক তেমনটি আমরা এখন দেখছি, সেই আগের রীতি অনুযায়ী আমরা দেখছি যে আসলে এই উন্নয়ন সহযোগী দেশগুলো বাংলাদেশকে সহযোগিতা করার জন্য এবং বাংলাদেশের নির্বাচন নিয়ে তাদের আগ্রহ রয়েছে এবং সেই আগ্রহের জায়গা থেকে নির্বাচন কমিশনও যেমনটি বলছে যে আসলে তারা যেভাবে নির্বাচন করতে চায় এটি আসলে পুরো বিশ্বের কাছে তুলে ধরতে চায়। তো এই জন্যই আসলে আজকের বৈঠকটি এবং এই বৈঠক শেষ হলে তারা যখন ব্রিফ করবেন তখন আমরা আরো বিস্তারিত জানতে পারবো। অনেক ধন্যবাদ, আপনি আছেন সেখানে বৈঠকের খবর রাখছেন। দর্শক, উন্নয়ন সহযোগীদের সাথে নির্বাচন কমিশনের বৈঠকের খবর নিয়ে সহকর্মী ফারজানা আক্তার যুক্ত ছিলেন এতক্ষণ।